আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে স্ক্রিনে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার, ক্রিকেট অ্যানালিস্ট, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের জাতীয় ধারাভাষ্যকার শ্রদ্ধাভাজন শামসুল ইসলাম। সাক্ষাৎকার পর্বে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিন আমরা অতিবাহিত করেছি। বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে অনেক কথা হয়েছে। গতকাল বাংলাদেশ 191 রানে প্যাক আপ হয়ে গেছে। একটা নিদারুণ, দৃষ্টিকটু, হতশ্রী ব্যাটিং আমরা দেখেছি এবং বাংলাদেশের বিবর্ণ বোলিং শেষ বিকেলেও লক্ষ্য করেছি। আজকের মেঘলা আকাশ, পিচ কেমন হতে পারে এবং এই টেস্টের ভবিষ্যৎ নিয়ে আপনি কী ভাবছেন? না দেখেন, দ্বিতীয় দিনে বৃষ্টি, ওভারকাস্ট কন্ডিশনস আছে, যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, রাতে বৃষ্টি হয়েছে। বোলাররা, বিশেষ করে পেস বোলাররা নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা সৈয়দ খালেদ, এরা খানিকটা এক্সট্রা বাইট পাবে। সেটা কাজে লাগিয়ে ফার্স্ট সেশনে যদি ব্রেক থ্রু নেওয়া যায় এবং টপ আরও কিছু উইকেট নেওয়া যায়, তো ম্যাচের দৃশ্যপট হয়তো খানিকটা বাংলাদেশের ফরে আসতে পারে। তার আগে আমি প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লেটা বলি। টস জিতে ব্যাটিং নেওয়ার যে সাহসী সিদ্ধান্ত, সেইটা প্রশংসনীয়। কিন্তু ওই যে 32 রানে 2 উইকেট পড়ার পরও শান্ত মুমিনুল যেভাবে হাল ধরলেন, দ্যাট ওয়াজ প্রিটি গুড। কিন্তু যখন ফসল ঘরে তোলার পালা, তখন 2 ব্যাটারি সেট হওয়ার পর যেভাবে করে আউট হলেন, অবিশ্বাস্য লেগেছে। মানে একটা 22 বছর 24 বছর ধরে টেস্ট খেলা দেশের কোনো টপ ক্লাস ক্রিকেটার, মুমিনুলের মতো বিশেষজ্ঞ টেস্ট ক্রিকেটার ওইভাবে উইকেট থ্রো করে আসবে, কিংবা মুশফিকের মতো বর্ষিয়ান ক্রিকেটার যিনি 95th টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, তিনি এভাবে ফিরে আসবেন, এটা অভাবনীয় ছিল। হ্যাঁ, মিরাজ একটা কোয়ালিটি উইকেট টেকিং ডেলিভারিতে আউট হয়ে গেছেন, তাকে ক্ষমা করা যাচ্ছে। বাট অন্যান্যরা যে ফ্যাশনে আউট হয়েছে, অমার্জনীয় অপরাধ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে টেস্ট ম্যাচ ক্রিকেট সবসময় আপনাকে সেকেন্ড লাইফ লাইন দেয়। ওই সেকেন্ড ইনিংসে কীভাবে ফিরে আসা যায়, তার আগে নিজেদের ফার্স্ট ইনিংস বোলিং ফিল্ডিংটা টু দ্য পয়েন্ট 100% সাকসেস যদি এই ইউনিট থেকে তোলা যায়, তো জিম্বাবুয়েকে যত কমের মধ্যে বাঁধা যায় ততই মঙ্গল। চমৎকার বলেছেন। দীর্ঘ 25 বছরে আমরা টেস্ট সংস্কৃতিটা আসলে সঠিকভাবে বুঝতে পারলাম না কেন? দেখেন, এটা তো ওই যে আবার গোড়ায় শুরু করতে হবে। লঙ্গার ভার্সন ক্রিকেট ছোট বয়স থেকে, আন্ডার 14-15 লেভেল থেকে নিয়মিত খেলতে হবে। এবং লঙ্গার ভার্সন ক্রিকেটের যে তর্জমাটা কি, এটা আত্মস্থ করতে হবে ওই শিশুকাল থেকেই, যৌবনকাল থেকে। তারপরে এসে ন্যাশনাল টিমের জন্য আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেলিভার করবেন। তো ওই চর্চাটা এখনও আমরা মনে হয় যে আন্তর্জাতিক মানের টপ টিমগুলোর মতো করে রপ্ত করতে পারিনি, দেখে এই ঘাটতি কমতি হচ্ছে। লাস্ট 2 ইয়ার্সের একটা পরিসংখ্যান রয়েছে যে 14 ইনিংসের মধ্যে 12টা ইনিংসে আমরা 90 ওভার খেলতে পারিনি, 2টা ইনিংস মাত্র 90 ওভার খেলতে পেরেছি। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? ওই যে টেস্ট টেম্পারামেন্ট নাই, টেস্ট ম্যাচের মেজাজ মর্জিটা কেমন, সেই বিষয়টাই আমরা রপ্ত করতে পারিনি, দেখে এই সমস্যা। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।